তো বহু কাউন্সিলরের কাছে কল এসেছে যে আপনারা কেন অশোকের সাথে যাচ্ছেন। তো আমি বার্নপুর আসানসোল বাসী কুলটি বাসীর থেকে জানতে চাই যে আন্দোলন করাটা কি আমার অপরাধ? সে রাজ্যের কোনো একটা পদ পেয়ে যাওয়াতে তারই দলের মন্ত্রী তার এগেনস্টে হাইকোর্টেতে মামলা করিয়ে দেয় কিনা জাল করে চাকরি পেয়েছে। এবার মামলা যখন হেরে যায়, কুলটির জনৈক ঠাকুরকে দিয়ে, পুরো নামটা বললাম না, তাকে দিয়ে মামলাটা করানো হয়েছিল, তাকে নিজের দপ্তরেতে চাকরি দিয়ে দেওয়া হয় যেহেতু আমার এগেনস্টে মামলা করেছে। রিসেন্ট আরেকটা জায়গায় আমাদের দলের এক জেলার নেতা আমার নাম দিয়েছিলেন, সেখানেও তার কাছে ফোন চলে যায় ওই জায়গা থেকে যে তুমি অশোকের নাম কেন দিচ্ছ। আমার নাম এখানে যারা এখন তো নয়, আমাদের যারা সংস্থা আছে তারা আমার সাথে কথা বলে। এর আগে যখন পৌরসভা ভোট তারা আমার সাথে কোনো কথাই বলেনি, কাউন্সিলরে আমার কোনো নামই যায়নি। মমতাদি ওখানে হস্তক্ষেপ করে আমার দাসুদার নামটা দিয়ে দিয়েছিলেন। তো দাসুদা দাঁড়াতে চাননি, আমি দাঁড়িয়ে ভোটে জিতেছি। এবার সেখানে আমি যাতে এমএমআইসি না হয়, 7 জন এমআইসির মধ্যে 4 বছর পার হয়ে গেছে, এখন অব্দি 2টো এমআইসি করা হলো না। এত আমাকে অ্যালার্জি, আমার তো কিছুই নেই, এত ভয় কেন আমাকে? আবার মমতাদিকে গালাগালি করে টপ পোস্টে বসে যাওয়া ছেলেও আমি নই, কিন্তু লাস্ট 4 বছর ধরে আমি দেখছি যে যেখানে যেখানে ছিলাম সেখান থেকে আমাকে অন্য কোনো কারণ ছাড়া সরিয়ে দেওয়া। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন যারা দল চালাচ্ছেন বা যারা দলের দায়িত্বে আছেন, যাদের প্রভাব আছে, তাদের রুট ম্যাপ, তাদের চিন্তাধারা, তাদের পছন্দের সাথে যদি আমি না ম্যাচ খাই, তাহলে আমার মনে হয় চুপচাপ বসে যাওয়া ভালো। হ্যাঁ, দুঃখ আছে, এবারেও আমি বিধানসভার প্রার্থী হিসেবে উপরের দিকেই ছিলাম। লিস্ট ঘোষণার আগের দিনই আমার নাম বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক, একটা রাজনৈতিক কর্মী তো চায় কারো কাজের মূল্যায়ন হোক, সে ওপর দিকে যায়। সে দল যাকে যোগ্য মনে করেছে তাকে এখানে পাঠিয়েছে, তাকে আমি শুভেচ্ছাও জানিয়েছি।